সারা ইয়ামিন লিখেছেন, আসসালামু আলাইকুম, I have 3 questions. I'm in asylum appeal status, but I have 3C leave, also immigration bail granted. Can I withdraw my immigration bail? Another question, after immigration bail withdraw my 3C continue or no? Any affect my appeal? I've got cause. Can switch skilled worker visa? What should I do? Please tell me. Thank you. কোশ্চেন কি 3টা হয়েছে নাকি একটা হয়েছে নাকি 2টা হয়েছে, এটা একটু ভাবতেছি। এনিওয়ে, যেটাই আছে এটা আছে। থ্যাংক ইউ বলা মানে হচ্ছে এখানেই শেষ। 3C লিভ যদি কন্টিনিউ থাকে আর যদি বেইল ওরা দিয়ে থাকে, তাহলে হচ্ছে আপনার বেইল যে তারা দিয়েছে এটা আনলফুল। 3C লিভ কন্টিনিউ আছে কিভাবে, আপনি যদি ঠিক মতো বুঝে থাকেন, সেটা হচ্ছে আপনার ভিসা যেটা ছিল সর্বপ্রথম, সেই ভিসা শেষ হওয়ার আগেই আপনি অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং ক্লেমে তারা রিকগনাইজ করেছে যে আপনি যখন ক্লেম করেছেন তখন আপনার লফুল লিভ থাকা অবস্থায় করেছে, তাহলে আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে। আমার মনে হয় আপনার অ্যাসাইলাম থাকা অবস্থায় কাজের রাইটও ঠিক ছিল, ক্লেম থাকা অবস্থায় যখন রিফিউজ করেছে, রিফিউজে তারা এই একটা মাঝে মাঝে এই শয়তানি দুষ্টামি একটা করে, তারা কি করে, তারা বেইল একটা দিয়ে দেয়, যেটা আনলফুল একটা কাজ। ঠিক আছে, বেইলটা তারা দিতে পারে না, কারণ মানুষটা তো 3C আছে। তো তখন আমরা সাধারণত অধিকাংশ ক্ষেত্রে আমার অফিস থেকে যেটা করি, আমরা প্রি অ্যাকশন প্রোটোকল একটা করি, 14 দিনের ভিতরে বেইলটাকে তারা উইথড্র করে ফেলে, তাদের আর কোনো অপশন থাকে না। তো তারা বেইল উইথড্র করার পরে আপনার যদি আরেকটা কজ আপনি পেয়ে থাকেন এখন প্রপার কোম্পানি থেকে, প্রপার কজ জেনুইনলি যদি আপনি নিয়ে থাকেন, তাহলে স্কিলড ওয়ার্কার ভিসায় সুইচ করার আগে কয়েকটা জিনিস আপনাকে কনসিডারেশনে নিতে হবে, খুব কেয়ারফুলি শুনেন। 1 নাম্বার হচ্ছে বেইল ব্যাপারটা, বেইল যেটা কন্ডিশন আছে এটা উইথড্র করাতে হবে মাস্ট। বেইল থাকা অবস্থায় আপনি যদি অন্য কোনো এই ধরনের স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করেন, দেন দ্যাট অ্যাপ্লিকেশন উইল বি অটোমেটিকলি রিফিউজড, ওটা রিফিউজ হয়ে যাবে, ওটা আপনার গ্রান্ট হবে না ভিসা। ঠিক আছে, তো বেইলটা উইথড্র করার জন্য আপনার সলিসিটর সাহেবকে বলেন যে আমার 3C লিভ যে কন্টিনিউ আছে এটা ওনাদেরকে ভালো করে এটা দেখিয়ে দেন, এবং বেইলটা যাতে অবশ্যই এখনই উইথড্র করে নেয়। তো বেইলটা উইথড্র করার জন্য প্রি অ্যাকশন প্রোটোকল করা যেতে পারে, তবে আবার এটার রুলটা হচ্ছে প্রি অ্যাকশন প্রোটোকল বা জুডিশিয়াল রিভিউ এগুলো করতে হয় যে কোনো একটা ডিসিশনের এগেইনস্ট, এবং সেই ডিসিশনের 3 মাসের মধ্যে করতে হয়। এখন যদি এটা হয়ে থাকে অনেকদিন আগে, তাহলে 3 মাসের বেশি হয়ে গেছে, তারপরেও আউট অফ টাইম একটা প্রি অ্যাকশন আপনারা করেন, আই হোপ দ্য বেইল উইল বি উইথড্রন। ঠিক আছে, তো এইটা উইথড্র হওয়ার পরে আপনি তারপরে ইয়ে করবেন, ওই স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করবেন। স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করলেও আপনার আপিল যেহেতু পেন্ডিং আছে, এক পর্যায়ে হোম অফিস আবার আপনার সাথে যোগাযোগ করবে, করে বলবে যে আপনার কিন্তু একটা আপিল পেন্ডিং আছে, এই অবস্থায় আপনাকে স্কিলড ওয়ার্কার গ্রান্ট করা যাবে না, আপিলটা যদি উইথড্র করেন তাহলেই এটা আমরা কনসিডার করতে পারবো। তখন এই অবস্থায় আপনি আপিলটা উইথড্র করে, উইথড্র যে করেছেন এটার এভিডেন্স হোম অফিসে পাঠিয়ে দিবেন। তারপরে যদি সবকিছু ঠিক থাকে, যেহেতু 3C আছে, সবকিছু আছে, ইউ শুড গেট স্কিলড ওয়ার্কার ভিসা। তো এই প্রক্রিয়াতে আপনি এটা করতে পারেন। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন।